নমস্কার, সবাইকে জানাই সুপ্রভাত। এখন বাজে সকাল 10:30। তো আমি এক ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি। বাজারটা অন্যদিন হাঁটতে গিয়েই সেরে ফেলি, কিন্তু আজ সকালে এত ব্যস্ততা ছিল যে হাঁটতে গিয়েও বাজারটা করতে পারিনি। আসলে আজ সকালে মেয়েদের স্কুল ছিল, আর মেয়েদের স্কুল থাকলে যা হয়, মেয়েদের জন্য রান্না করা, ওদের জন্য টিফিন বানানো, তারপর ওদেরকে স্কুলে পৌঁছে দিতে যাওয়া। ওদের স্কুলের পথেই বাজারটা বসে, তাই ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে বাজারটা সেরে নিয়েছি। তো বাজার থেকে নিয়ে নিয়েছি মূলো শাক, ফুলকপি, আলু আর টমেটো, আর নিয়ে নিয়েছি একটা রুই মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করব, আর করব মূলো শাক ভাজা, আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে একটা সবজি বানাবো। তো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো এরকম করে কেটে নেব। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ফুলকপির ডাঁটাগুলোকেও কেটে নেব। ফুলকপির ডাঁটা দিয়ে আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা খুব সুন্দর তরকারি হয়। এটা খেতে খুব সুন্দর হয়, আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। তাই আমি ফুলকপির ডাঁটাগুলো বাজার থেকে যখন ফুলকপি কিনে আনি ফেলে দিই না, এইভাবে ফুলকপির ডাঁটাগুলো ভালো করে কেটে রান্না করে নিই। তো ফুলকপির ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি মূলো শাকগুলো কেটে নেব। প্রথমে আমি বানাবো ফুলকপি আর মাছের দিয়ে ঝোল। তো সেই জন্য আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এপাশে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। ঝোলের আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে ভেজে নেব। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার ওতে দিয়ে দেব আদা জিরা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা এদিকে সেদ্ধ হোক,
আর অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা এই ফুলকপি আর মাছের ঝোলে দিলে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এই মশলাটা একটু বেশি করেই করে রেখে দিই, পরে যে কোনো নিরামিষ বা আমিষ তরকারিতে দিলে ওই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা ধনা, গোটা জিরা আর পানমৌরি। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। এদিকে ঝোলটা আমার ফুটে উঠেছে, এতে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এবার ভেজে রাখা মশলাটা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। এখানে আমার ফুলকপির ডাঁটার তরকারিটাও হয়ে গেছে, এবার উপর থেকে ভেজে রাখা বড়ি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এবার মূলো শাকটা ভেজে নেব। তো মূলো শাকটা প্রথমে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে মূলো শাকটা ভেজে নেব। তো রান্না বান্না আমার কমপ্লিট। এবার আমি দুটো লাঞ্চ বক্স প্যাকিং করব। আসলে আমার বরের কাজে হেল্প করবার জন্য দুজন স্টাফ থাকে, ওদের বাড়িটা অনেকটাই দূরে। দুপুরে গিয়ে বাড়িতে খেয়ে আসবে এটাও সম্ভব ছিল না। প্রথমে ওরা হোটেলেই খেত, কিন্তু দিনের পর দিন হোটেলে খাওয়ার জন্য ওদের অসুবিধা হতে শুরু হলো, তাই বাধ্য হয়েই আমি রান্না করে এভাবে পাঠিয়ে দিই। তো ভাতটা প্রথমে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ফুলকপি মাছের ঝোলটা। এবার দিয়ে দেব ফুলকপি ডাঁটার তরকারি। আর শেষে দিয়ে দেব শাক ভাজা। লাঞ্চ বক্স প্যাকিং হয়ে গেছে, এবার আমাদেরটাও বেড়ে নেব। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া ধোয়া সব সেরে বিকেলবেলা চলে এসেছি একটু ছাদে ফুল গাছগুলো নিয়ে জল দিতে হবে। জলটা প্রত্যেক দিনই দেওয়া হয়, তবে আজকে ভাবছি গাছগুলো নিয়ে একটু কীটনাশক স্প্রে করে দেব। ফুলগুলো নিয়ে দেখছি পোকা লেগে গেছে, আর লঙ্কা গাছের পাতাগুলোও দেখছি কেমন গুড়িয়ে গুড়িয়ে গেছে, তাই আজকে একটু কীটনাশক স্প্রে করে দেব গাছ। এইখানে কয়েকটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, দেখছি একটা ক্যাপসিকাম হয়েছে। আর এখানে একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, দেখছি বেশ ভালো স্ট্রবেরি হয়েছে, আবার একটা স্ট্রবেরি দেখছি পেকেও গেছে। এইখানটাতে কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, আবার পেঁয়াজ গাছের ফাঁকে ফাঁকে কিছু লাল লোটে শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি লাল লোটে শাকগুলো ভালোই হয়েছে।
আর এই দিকটাতে লঙ্কার গাছ লাগিয়েছিলাম, আর লঙ্কার গাছের ফাঁকে ফাঁকে কিছু ধনেপাতার গাছ লাগিয়েছিলাম। তো লঙ্কার গাছে দেখছি লঙ্কা ভালোই হয়েছে, কিন্তু লঙ্কার পাতাগুলো দেখছি কেমন গুড়িয়ে গুড়িয়ে গেছে। এইখানটাতে আর ওইখানটাতে ট্রেতে করে কিছু আদা গাছ লাগিয়েছি। এইভাবে আগের বছরও আদা গাছ লাগিয়েছিলাম, বেশ ভালোই আদা হয়েছিল, তাই এবছরও একই রকমভাবেই লাগিয়েছি। এবছর দেখা যাক কীরকম আদা হয়। আদা গাছগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে, তো কিছুদিন পরেই আদাগুলো খুলে নিতে হবে। এখানটাতে যে টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটো ধরেছে, আর এখানটাতে লাগিয়েছি একটা লেবু গাছ। এবার আমি গাছগুলো একটু কীটনাশক ওষুধ স্প্রে করে দেব। তো বোতলে আমি 1 লিটার জল নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1 ছিপি কীটনাশক। এবার ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেব। এই আম গাছটাতে কত মুকুল ধরেছে, আর আমও হয় এই আম গাছটাতে প্রচুর। আমাদের এই ছাদ থেকে হাত বাড়িয়ে আম পাড়া যায়। তো এতেও আমি একটু স্প্রে করে দিচ্ছি, যাতে আম মুকুলগুলো ঝরে না যায়, ভালো আম হয়। তো আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।